আচ্ছা, আগের ক্লাসে আমরা এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আলোচনা করছিলাম, তাই না? সেখানে আমরা দেখছি যে কিভাবে আপনি এআই টেক্সট, এআই ইমেজ, এআই ভিডিও, এআই অডিও, এআই দিয়ে আপনি গান বানাবেন, এআই দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ফলমূলকে কথা বলাবেন, হ্যান ত্যান বিভিন্ন বিষয়ে আমরা শিখছি। সেম টাইপ দেখেন একটা চ্যানেল এখানে ম্যাক্সিমাম না, সবগুলা কন্টেন্টই এই যে এতক্ষণ পর্যন্ত যে কন্টেন্ট গুলা দেখলাম সবগুলাই কিন্তু এআই দিয়ে তৈরি করা, তাই না? তা আমরা যেহেতু এআই শিখছি, এই এআই এর উপর বেস করে আমরা কিন্তু একটা চ্যানেলও দাঁড় করাইতে পারবো, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দাঁড় করাইতে পারবো। ঠিক আছে? তো এই জন্য আমরা চলে আসছি ইউটিউবে। আজকে আমরা ইউটিউব মার্কেটিং এর ক্লাস করব। ওকে, আচ্ছা, এখন বিষয় হতেছে আপনি ডাইরেক্ট যদি এআই কন্টেন্ট দেন সেক্ষেত্রে মনিটাইজেশনে প্রবলেম হয়, বাট মনিটাইজেশনই একমাত্র আর্নিং এর উপায় না, এটা আপনাকে মাথায় রাখা লাগবে। ঠিক আছে? এই যে এইটা দেখা যাচ্ছে যখন আপনার সাবস্ক্রাইব বেশি হয়ে যাবে তখন আপনি এটা সেল দিয়ে দিতে পারবেন। ইনস্টাগ্রামের মতো এই অ্যাকাউন্ট গুলো ডাইরেক্ট সেল দেওয়া যায়, বুঝছেন? তারপরে যখন আপনার এখানে সাবস্ক্রাইব বাড়বে বা আপনার অ্যাকাউন্টে অনেক অনেক ভিউ হবে তখন আপনি নিজে এগুলো যেহেতু এতদিন বানাইছে আপনি নিজে একটা কোর্স লঞ্চ করতে পারেন, যেখানে আপনি এই যারা বানাইতে চায় তাদেরকে শিখাবেন। আপনি এখানে কমেন্টে দিয়ে দিলেন অথবা এই এক জায়গায় লিখে দিলেন যে এই রিলেটেড যদি কোনো কিছু শেখার প্রয়োজন হয় বা যদি কেউ শিখতে চায় তাহলে যাতে আপনার ওই গ্রুপে যুক্ত হয়, তো আপনি গ্রুপে তাদেরকে অ্যাড করে নিলেন। ঠিক আছে? যেমন দেখেন আমি আগের ক্লাসে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, এই যে এখান থেকে শর্টসে যাই, এই যে এইটা এখানে দেখেন 1.8K ভিউ হয়েছে, তাই না? এইটা যদি আমি একটু ওপেন করি দেখেন আপেলে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে। আমি ফাইবারে ভরপুর যা পেট পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আপেল খেলে পেট ভরা থাকে কারণ এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে, ফলে বেশি খাওয়া কমে যায়। আপেলের প্রাকৃতিক চিনি শরীর দ্বারা ধীরে ধীরে শোষিত হয়, তাই এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। আপেলে এই যে এই ধরনের ভিডিও, এই যে এখানে লেখা আছে এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন জানতে চাইলে কমেন্টে দেওয়া লিংক ভিজিট করুন। এই যে এটা আমার যদি এই 1.8K দেখে তার মধ্যে দেখা যাচ্ছে মিনিমাম 1-150 জন তো ওই ওখানে দেখবে, তাই না? তারা পরবর্তীতে আমার এই চ্যানেলে দেখা যাচ্ছে ভিউ করবে যদি আমি রেগুলার কন্টেন্ট আপলোড দিতে থাকি। তো এইটা হলে একটা উদ্দেশ্য হইতে পারে, অনেক কিছু ভাবে আর্নিং করা যায়। ওকে, তো আমরা প্রথমে ইউটিউব মার্কেটিং করার জন্য আপনার একটা ইউটিউব চ্যানেল থাকা লাগবে। ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনি কি করবেন, যদি আগে থেকে কোনো চ্যানেল না থাকে তাহলে আপনি কি করবেন, যে কোনো একটা জিমেল এখানে লগ ইন করে নেবেন। ইউটিউব কিন্তু জিমেল এর সাথে সম্পর্কিত। ওকে, তো এইটা আর প্রোডাক্টটা কিন্তু গুগলেরই, ইউটিউব কিন্তু গুগলের প্রোডাক্ট। এইটা আমরা যে কোনো একটা জিমেল লগ ইন করার পরে আমি চলে যাব ইউটিউবে। কোথায়? ইউটিউব যাওয়ার পর আপনি এই যে এখানে এই প্রোফাইল, এখানে আপনার দেখা যাচ্ছে নর্মাল একটা এই ইয়ে থাকবে, মানে কিছুই থাকবে না, বাট প্রোফাইল যে আছে ওই রকম অপশন থাকবে, ওখানে ক্লিক দিবেন, দিলে এখানে আপনাদের লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল। আমার এইটা যেহেতু তৈরি করা আছে এই জন্য দেখেন এখানে ভিউ ইউর চ্যানেল লেখা আছে, বাট আপনাদের যেরকম থাকবে আমি দেখাচ্ছি। না, জিমেল দিতে হবে না, আমি মাল্টিপল অ্যাকাউন্ট এখান থেকে করতে পারবো, সমস্যা নাই। এই যে আপনাদের ক্রিয়েট এ চ্যানেল এইরকম অপশন থাকবে, ক্রিয়েটে ক্লিক দিবেন, ক্রিয়েটে ক্লিক দিলে এই যে এইরকম অপশন থাকবে, আর এই যে এখানে আমার এখানে প্রোফাইলের জায়গায় আপনাদের এই প্রোফাইলটা থাকবে। এখন এখানে কি দিতে হবে, এখানে আপনার নাম দিতে হবে। এখন আপনাকে ওই নিশ সিলেক্ট করতে হবে, আপনি এই ইউটিউবে করবেনটা কি এটা আপনাকে সিলেক্ট করা লাগবে। আপনি যদি এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ওই রিলেটেড একটা নাম দেওয়া লাগবে। ওকে, তা আমি যেহেতু এটা এআই বেস করব, তো আমি এআই রিলেটেড একটা নাম সিলেক্ট করব, এই জন্য আমি চলে গেলাম চ্যাটজিপিটি।
দিয়ে তাকে বললাম I want to create a YouTube কিসে জি I want to create a YouTube channel where এটা প্রোর সাথে সম্পর্কিত না, ঠিক আছে? আমার নরমালি যে ফিচারগুলো পাবেন প্রোতেও সেম ফিচারই পাবেন, জাস্ট প্রোতে কি হবে ক্রেডিট বেশি পাবেন ফ্লোর ক্ষেত্রে, বুঝছেন? আর এই যে এই টেক্সটগুলা ইমেজগুলা আনলিমিটেড দিতে পারবেন, এই জাস্ট আপনার এইটার উপর বেস করে 8 সেকেন্ড হবে 16 সেকেন্ড হবে এইরকম কিন্তু ফ্যাসিলিটি পাবেন না। নরমালি ওখানেও 8 সেকেন্ডের ভিডিও হবে, ওইটা আপনাকে বড় করতে হবে। আচ্ছা পরে বলবেন। Where I upload AI content, ওকে AI content দিলাম, দেওয়ার পরে জেনারেট সাম নেম আইডিয়া। তাই আমি তাকে বললাম যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে আমি কি করব AI কন্টেন্ট আপলোড দিব, আমার জন্য কিছু নামের আইডিয়া জেনারেট করে দাও। তো দেখেন সে কিছু নাম দিয়েছে এখানে, তাই না? তো এখান থেকে একটা নাম সিলেক্ট করেন, কোন নামটা দেওয়া যায় বলেন? এটা দিব প্রম্পট পিক্সেল, এটাও ভালো, আবার এই যে এটাও দিতে পারেন। AI পালস স্টুডিও, এটাও ভালো। জি হ্যাঁ ওকে, এটা যদি ভালো না লাগে আপনি দেন মোর দেন। এই যে এখানে দেখেন অনেক আসছে, তাই না? ওকে, এভাবে আমি নাম খোঁজাখুঁজি ট্রাই করব, খোঁজাখুঁজির পরে যেটা আপনি নাম দিবেন ওইটা আপনি এখানে বসাই দিবেন। ওকে, তা আমি এইটা দিব। তা আপনি এটা আরো একটু দেখতে পারেন, লেখেন দ্বারা কি বুঝাই, বাংলিশই লেখেন, সমস্যা নাই। লিখে প্রম্পট থেকে ছবি বা ভিডিও পিক্সেল তৈরি করা। তো এটা একটা অর্থবহ নাম দিয়েছে, সুন্দর। ওকে, তো আমি এখান থেকে তাহলে এই নামটা দিয়ে দিলাম। যার পরে আমার এই যে এখানে হ্যান্ডেল লেখা আছে, এইটার মানে হলো ইউজার নেম। ওকে, ইউটিউবের ক্ষেত্রে হ্যান্ডেল এইটা আমার ইউজার নেম যেরকম হয় ওই রকম দেওয়া লাগবে। তো ইউজার নেম নর্মালি সবগুলা ছোট হাতের হবে, আর কোনো কি থাকবে না, স্পেস থাকবে না, ওই রকম আমি দিয়ে দিলাম। prompt to picture,
তো দেখেন এইটা অ্যাভেলেবল নাই, যেহেতু অ্যাভেলেবল নাই আমি এখানে একটা দিয়ে দেখি। এই যে এটা আবার আছে তাই না? তো এই যে এইটা আমি দিলাম, বলেন। জি, এটা হলো ইনস্ট্যান্ট ইউজার নেম অথবা ইউজার নেম অ্যাভেলেবল চেকার। আচ্ছা, ইউজার নেম যেহেতু গুরুত্বপূর্ণ আমি একটু টাইম নিয়ে ইউজার নেমটা দিয়ে দিলাম। তো এটা আমি দিলাম, ঠিক আছে, ফ্রম টু পিক্সেল। যদিও এটা আরেকটু করা গেলে ভালো লাগতো। এটা দেওয়া যায় জি। জি, একটা চ্যানেলের একটা ইউজার নেম, এই ইউজার নেম আর একবার কেউ নিলে ওইটা আর কেউ নিতে পারবে মাল্টিপল করা যাবে, তবে একটা রাখলেই ভালো। ওকে, এটাও অ্যাভেলেবল নাই, এটা অ্যাভেলেবল আছে। ওকে, এই যে এখন একদম স্পেসিফিক সুন্দর আমার লাগতেছে, আমি এইটা এখন দিয়ে দেব। কারো সমস্যা? শিওর? এত পর্যন্ত সমস্যা নাই? তো না থাকলে এখান থেকে আমি একটা পিকচারে এখনই দিতে পারবো, আবার পরেও দেওয়া যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেল করলাম, এখান থেকে ক্রিয়েট চ্যানেল করলেই ওখানে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। মাল্টিপল করতে পারবেন, অনেকগুলো করা যাবে, তবে একটা রাখলেই ভালো হয়। একটা জিমেল থেকে একটা রাখলে ওই জিমেল কখনো নষ্ট বা প্রবলেম হলে তারপরে ওইটা মানে অন্য চ্যানেল গুলো যাবে না। তো দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমার এইটা কাস্টমাইজ করতে হবে, সুন্দর করে সাজাইতে হবে, যাতে কি হয়, মানে দেখলে যাতে কেউ ফলো করতে চায়। জি, তো এই জন্য আমি কি করব, এই যে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক দিব। তো এখানে লোড হইতে থাকে, আমি একটা ডিসক্রিপশন লিখে নিই। এই যে আমার উদ্দেশ্য এখানে দেওয়া ছিল এ শর্ট ডিসক্রিপশন, সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন আমি তার থেকে লিখে নিই। ওয়েলকাম টু মাই এআই চ্যানেল, এ ক্রিয়েট অ্যামেজিং ভিডিও ইউজিং এআই টুলস ফ্রম টেক্সট টু ইমেজ, অ্যানিমেশন অ্যান্ড মোর। সাবস্ক্রাইব টু এক্সপ্লোর দি ফিচার অফ কন্টেন্ট ক্রিয়েশন। ওকে, এইটা একটা ডেমো দিয়েছে। তারপর সেকেন্ডটা দেখি, turn idea reality with AI, learn, create and grow using powerful AI tools. New video every week, don't miss out. আচ্ছা, এইটাও ভালো। তারপর 3 নাম্বার দেখি, 4 নাম্বার। ওকে, এগুলোর মধ্যে আমার 2 নাম্বারটাই বেটার লাগতেছে। এইটার আবার এইটা ভাল লাগতেছে, তাহলে আমি এইটা নিয়ে নেই। নিয়ে এইটাকে আপনি একটু অপটিমাইজ করেন। I create amazing video using AI tools from text to image, animation and more.
ওকে, এটা আমি সেকেন্ড লাইনে রাখলে ভালো দেখায়। তারপরে এটা আমি তৃতীয় লাইনে রাখবো, আর এইটা হলো 4 নাম্বার। মানে লাইন করলাম না, জাস্ট সাজাই গোছালাম। দেখেন এখন একটা লেখা হয়ে গেছে যে আই ক্রিয়েট অ্যামেজিং ভিডিও ইউজিং এআই টুলস ফ্রম টেক্সট টু ইমেজ, অ্যানিমেশন অ্যান্ড মোর। লার্ন, ক্রিয়েট অ্যান্ড গ্রো ইউজিং পাওয়ারফুল এআই টুলস। নিউ ভিডিও এভরি উইক, ডোন্ট মিস আউট। সাবস্ক্রাইব টু এক্সপ্লোর দ্য ফিউচার অফ কন্টেন্ট ক্রিয়েশন। সুন্দর একটা টাইটেল, আমি আমার মনে হচ্ছে যে সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি একটা ইমোজিও দিলাম। এই যে এআই টুলসে নরমালি হাইফেন আসে না, এইরকম আসে। এইটা দিয়ে বোঝা যায় যে এটা এআই। তো আপনি যদি বুঝাইতে চান রাখেন, না চাইলে রাখেন না। এখানে আমি এখন চলে আসলাম, এই যে দেখেন এখানে আমার ইউটিউবে চলে আসছে। ওকে, এখন দেখেন এখানে লাগবে কি, ব্যানার ইমেজ, তাই না? এখন এইটা আপনাকে ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন। যেহেতু আমি সবকিছু ইআই দিয়ে করবো, আমি এইটাও ইআই দিয়েই করে নিব। ওকে, চ্যাট জিপিটিতে গেলাম, এই ইয়ে দিলাম, আমি সংক্ষিপ্ত বিবরণ দিলাম, তারপরে দিলাম যে চ্যানেল নেম। চ্যানেল নেম কি, প্রম্পট পিক্সেল, তাই না? জেনারেট এ ইউটিউব ব্যানার ফর দিস। এই এত কথা বলেন না। আচ্ছা, এখানে রেশিওটা দেখে নেবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য বলে দিছি, আশা করি রেশিও আর দেখতে হবে না, সে তৈরি করে দিবে। ফ্রি, আচ্ছা, ফ্রি প্ল্যানের লিমিট শেষ। লিমিট যদি শেষ হয় তাহলে কি করতে হবে বলেন? জি, আর একটা অ্যাকাউন্টে আমি চলে যাই। তো ধরেন এখানে আসলাম, দিয়ে ইন্টার দিলাম। আচ্ছা, লোড দিক, অথবা এখানে যাই। আচ্ছা, দিয়ে দেব। এটা আবার ইয়ে নাই, লগ ইন করা নাই। আচ্ছা, এখান থেকে পারবো, আমি এটা লগ আউট করে দিলাম। লগ আউট করার পরে আমার অন্য একটা জিমেইল জাস্ট সিলেক্ট করে দেব। এই যে এটা আমি সিলেক্ট করে দিলাম। তো আমি ভেরিফাই করে নিলাম, নেওয়ার পরে এখানে এখন ওই অ্যাকাউন্টটা চলে আসলো, তাই না? ওকে, কন্টিনিউ করলাম। এটা নতুন প্রথমবার যখন করবেন এরকম আসতে পারে, এগুলা যা যা চাই দিয়ে দিবেন। ওকে, এখন এই যে এখান থেকে আমি ওই প্রম্পটটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ইন্টার। এখন দেখেন জেনারেট করা শুরু করে দিয়েছে। জেনারেট করুক।
যদি প্রথমবার বুঝতে না পারে সেক্ষেত্রে আমি রেশিও দিব। এখান থেকে আমি দেখে নেই যে ইউটিউবের রেশিও, ইউটিউব ব্যানার রেশিও, এই যে 2560/1440, এখানেও কিন্তু ছিল এই যে 2048/1152, এটাও হবে, যে কোনো একটা আপনি দিয়ে দিবেন। তো দেখেন সে পারফেক্ট ভাবে বানাইছে। আমার মনে হয় না যে ইয়ে করতে হবে, এই কিছু কাটছাট করতে হবে। দেখেন ফ্রম টু পিক্সেল, এই যে সুন্দর করে চ্যানেলের নাম দিয়ে দিছে, আইডিয়াস টু ইমাজিনেশন, টেক্সট টু ইম্প্যাক্ট, এই যে টেক্সট টু ইমেজ, ইমেজেস, অ্যানিমেশন, ভিডিও, এআই টুল, টেক্সট টু ইমেজ, আই ক্রিয়েট আমাদের ভিডিও ইউজিং এআই টুল, from text to image, animation and more, learn, create and grow using powerful AI tool, new video every week। দেখেন একদম পারফেক্ট ভাবে লিখে দিয়েছে, তাই না? সো এটা আমি কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে এসে আপলোড বসাই দিলাম। কিন্তু এই যে দেখেন এইটা হলো ওই ইউটিউবের ক্ষেত্রে একটু প্রবলেম, যে আপনার এই যে মাঝের অংশটা শুধু দেখা যাবে, আর এই সাইটের গুলা কিন্তু দেখা যাবে না, বুঝছেন? এই জন্য আপনার এইটাকে একটু আরেকটু কাস্টমাইজ করতে হবে। কিভাবে? আপনি এখন ক্যানভাতে যান, গিয়ে এই সেম জিনিসটাই হলো বসান, বসায় মাঝে রাখেন আর বাকিগুলা সাইডে রাখেন। টেমপ্লেট গিয়ে ওখানে লিখবেন ইউটিউব ব্যানার। এই যে দেখেন এগুলা কিন্তু ইমেজ কিন্তু অনেক বড় বড়, তবে রাখছে কোথায়? মাঝের দিকে রাখছে। টেমপ্লেটে গিয়ে আমি দেখি এই কন্টেন্ট রিলেটেড কিছু আছে কিনা। এই যে আছে। এই যে অনেকগুলো টেমপ্লেট আছে, এটা একটু দেখে নিবেন, দেখে যেটা আপনার ভালো মনে হয় ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমি আপাতত এইটাই রাখতেছি। এখান থেকে দেখেন এখানে ইমেজ আছে, ইমেজটা সরাই দিলাম, এগুলা সরাই দিলাম, দিয়ে আমি ডাইরেক্ট আপলোড, রেকর্ড নাকি আপলোড, একটু অপেক্ষা করি, নেটের প্রবলেম হচ্ছে। এই যে আপলোড ফাইল থেকে এটা আমি আপলোড করে দিলাম, দেওয়ার পর এটা আপলোড হইলে আমি এটা মাঝ বরাবর রাখবো। হেলিকপ্টার কি করে দিয়ে এটা আমি যদি সেভ দিই, ডাউনলোড দিলাম, ইউটিউবে গেলাম, আপলোড,
ডাউনলোড হোক। হয়ে গেছে। এই যেটা সিলেক্ট করে ওপেন করলাম, এই যে দেখেন এখন এই যে মাসে মানে মাস বরাবর এই যে এই এতটুকু দেখাবে। ওকে, এখন আমি যদি এটা ডান দিই, দেখেন ডান দেওয়ার পরে পাবলিশ দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু হবে না। তো পাবলিশ দিলাম, দেওয়ার পরে আমি এখন এইটা কি রকম দেখাচ্ছে আমি একটু চেক করি। চেক করার জন্য আমি আমার চ্যানেলে চলে গেলাম। একটু রিলোড হোক। এখনো সেভ হয়নি, একটু ওয়েট। আচ্ছা, এটা হইতে থাক। আমি এখন লগো, এই লগো এইভাবে বানানো যাবে, তাই না? এখানে আমি যদি জাস্ট বলি যে জেনারেট এ লগো, ফর মাই ইউটিউব, ওকে, সে বানাইতে থাকবে। এই যে এবার হয়েছে, দেখেন ওই যে আশেপাশে কি ছিল ওইগুলা কিন্তু দেখা যাচ্ছে না, শুধুমাত্র এইটা দেখা যাচ্ছে। তো আপনি একটু সময় দিবেন, এই সাইড গুলা একটু অন্য কালার দিবেন। এখানে ইমেজ বসানো হয়েছে, একটু বোঝা যাচ্ছে, তাই না? আপনি এমন ভাবে ডিজাইন করবেন যাতে পুরোটা অংশ জুড়ে শুধুমাত্র এইটাই দেখা যায়। এখানে একটা কাজ করা যায়, এটা আমি পুরোটা ব্ল্যাক করে দিই। ওকে, দেখেন সে একটা লগো তৈরি করে ফেলাইছে। কি লগো দেখি। ফ্রন্ট টু পিকচার, সুন্দর একটা লগো দিয়েছে। এইটা আমি ডাউনলোড দিলাম। ওকে, দিয়ে এটা আমি এখানে বসাই দিলাম। কোথায়? এই যে পিকচারে। এটা আমি চেঞ্জ করি, এটা দিই। আর এখানে এই যে আপলোড, আপলোড থেকে এটা বসাই দিলাম। ওকে,
তারপরে নিচে গিয়ে নাম তো দেওয়াই আছে, ইউজার নেম দেওয়া আছে। এখান থেকে প্রোনাউন্স দিতে পারেন, যে আপনি হলো এই যে ল্যাঙ্গুয়েজ দিবেন। তারপরে আপনার কি কি লেখা মানুষজন সার্চ দিতে পারে, তারপরে এইটা আপনার কে দেখবে, এগুলো আপনি দিতে পারেন। তবে এটা অফ রাখাটাই ভালো, বেটার। তো প্রোনাউন্স আমি দিব না। তারপরে আমি নিচে গেলাম, নিচে গিয়ে ডিসক্রিপশন, ওইটা যে ডিসক্রিপশনটা আমাকে এই আমি তৈরি করলাম, ওই ডিসক্রিপশনটা এখানে বসাই দিব। তো আমি একটা রিলোড দিই আগে, রিলোড দিয়ে জিনিসগুলো আরেকবার বসাই, যেহেতু প্রোনাউন্সে ক্লিক দিয়েছি, তাছাড়া ওইটাও অ্যাড হয়ে যাবে। আপলোড, তারপরে এই যে ডিসক্রিপশন যেটা লিখছি এখানে বসাই দিলাম। এইটা ডিসক্রিপশন লিখছিলাম, এইটা না, তাই না? এইটা, এইটা, এই যে এইটা ডিসক্রিপশন লিখছিলাম, এইটা আমি এখানে বসাই দিই। ওকে। তারপরে নিচে যান, একটু নিচে গিয়ে দেখে এই যে চ্যানেলের এখানে এটা হলো ইউআরএল। এই ইউআরএল আবার আপনি এখন চেঞ্জ করতে পারবেন না, পরে আপনি চেঞ্জ করতে পারবেন যখন 1000 প্লাস সাবস্ক্রাইব হয়ে যাবে তখন। তারপর দেখেন লিংক, লিংক থেকে আমি কি করব, এখান থেকে আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। আপনি চাইলে ইমেল দিতে পারবেন, আপনি চাইলে ওয়াটারমার্ক দিতে পারবেন। তাই আমি ওয়াটারমার্ক, লগো ওয়াটারমার্ক হিসাবে যদি দিতে চাই, লগোটা বসাই দেব। ওয়াটারমার্ক কি, ওই সবগুলাতে আপনার ওই লগোটা দেখা যাবে আর কি, সবগুলা ভিডিওতে। তো আপাতত আমি ওয়াটারমার্কও দিচ্ছি না, এটা 1 MB মধ্যে হইতে হবে। তো আমি বেসিক এডিট করে এখান থেকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখানে এসে আপনি রিলোড দিবেন, রিলোড দিলে দেখবেন আপনি যা যা দিয়েছেন ওই সবগুলা এখানে আপলোড হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করি। এই যে এটা কিন্তু শেষ হয় নাই, হোক। এই যে এখন হয়েছে, এখন যদি আমি রিলোড দিই, এটা আপডেট হইতে একটু সময় নাই, একটু অপেক্ষা করি। এই যে হয়ে গেছে, তাই না? এই যে ওকে, আমাদের একটু আগে কি রকম ছিল আর এখন একটু ভালো হয়েছে, তাহলে এটা আরো ভালো করা যাবে যদি আমি এই যে এইটা ঠিক করে দিই। ওকে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে এই এত পর্যন্ত কাজ সবাই পারবেন তো নাকি? এতটুকু কাজ সবাই পারবে, ছোট বাচ্চারাও পারবে। কিন্তু এরপরে হলো আমাদের আসল কাজ করতে হবে। এতটুকু কিন্তু কাস্টমাইজ না, আপনাকে আরো কিছু সেটিংস, এই দ্রুত একটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য আপনাকে আরো কিছু সেটিং অ্যাড করতে হবে। এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক দিবেন, তারপর দেখেন পাশে একটা ট্যাব আছে হোম ট্যাব। এখানে ক্লিক দিলে আপনি দেখেন এই যে হোম ট্যাব লেখা আছে, এটা অন করলে আপনি কিছু ট্যাব পাবেন। এই যে আপনি কোনটার পর কোনটা দেখাবেন, এইটা হলো ফর ইউ, এইটা হলো ভিডিও,
এইটা হলো পোস্ট, প্লেলিস্ট, কোলাবরেশন। তো আপনি এখন চাচ্ছেন যে আমি ভিডিওটা সবার প্রথমে দেখাবো, তাইলে আপনাকে কি করতে হবে, এখানে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে। তাইলে এই যে ভিডিওটা আপনার আইডির মধ্যে সবার প্রথমের দিকে দেখাবে। ওকে, তারপরে এই যে আপনি শর্টস ভিডিও, আমরা যেহেতু শর্টস নিয়ে কাজ করবো, আমরা চাচ্ছি শর্টসটা প্রথমে দেখান। তাইলে আপনি শর্টসটা উপরে দেন, এই যে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেন। এই ওকে, এইভাবে আপনি কোনটার পর কোনটা দেখাবেন এখান থেকে সেট করে রাখতে পারবেন, রেখে আপনি এটা পাবলিশ করে দিবেন। তাইলে দেখেন আমাদের এখানে ওই বাটনগুলা হোম ট্যাব হিসাবে চলে আসবে। তো এইটা হলো একটা। তারপর দেখেন এই দুইটা হলো এখান থেকে কাজ। এখন এই যে এইটারই পাশে দেখেন লেখা আছে সেটিংস। এই সেটিংস থেকে আমাকে বেশ কিছু কাজ করতে হবে। সেটিংসে যাওয়ার পর দেখেন প্রথমে আছে জেনারেল, এখানে ইউএসডি দেওয়া আছে, ইউএসডি রাখবো, এইটা সমস্যা নাই। তারপরে চলে যাব চ্যানেল, চ্যানেলে গিয়ে এই যে দেখেন এখানে লেখা আছে কান্ট্রি। এখান থেকে আপনি এখন যদি শুধু বাংলাদেশি পিপল সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি যে কোনো ভাষাতেই নর্মালি যদি ইংলিশ কন্টেন্ট বানান, ইংলিশ এআই, তাইলে আপনি এটা এই ওইভাবে রাখেন, মানে যেভাবে আছে ওইভাবে রাখেন। আর যদি আপনি মনে করেন যে না আমি শুধুমাত্র বাংলাদেশিদের টার্গেট করতে চাচ্ছি, তাইলে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এই যে এইটা হলো আরো একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো কিওয়ার্ড। এখানে আমাকে এই যে এই পেজ, যে আমরা কি রিলেটেড কন্টেন্ট সার্চ করব, এআই রিলেটেড, তাই না? তো এআই রিলেটেড আমাকে অনেকগুলা কিওয়ার্ড দিতে হবে এখানে, যে কিওয়ার্ড গুলা লিখে মানুষজন সার্চ করে। এই যে এখানে যে কিওয়ার্ড দিব এইটার উপর বেস করে যদি কেউ এই কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তাদের সামনে আমার চ্যানেলটা বা আমার চ্যানেলের ভিডিওটা যাবে। ওকে, এটাই এসইও এর একটা পার্ট। তো এখানে আমি এখন কিছু কিওয়ার্ড দিব। তো এইটাও আমি এআই থেকে হেল্প নিতে পারি সাময়িক সময়ের জন্য, যে আমি গিয়ে তাকে বললাম যে রিলেটেড 30 কিওয়ার্ড। নর্মালি 30 কিওয়ার্ড যদি আমি দিই, তাহলে দেখেন এই যে এই রিলেটেড কিওয়ার্ড আসছে, তাই না? তবে এইটা তো এরকম আসলে হবে না, আমি চাচ্ছি একবারে দেব। এইগুলা যদি আপনি কপি করে দেন, এই ধরেন এটা কপি করে আমি এখানে বসাই দিলাম, দেখেন এটা কিন্তু বসে না, পেস্ট হয় না কিন্তু। এই জন্য আপনাকে কি করা লাগবে, এইটা একটু বলেন যে জি উইদাউট নাম্বার, লাইন বাই লাইন, প্যারাগ্রাফ স্টাইল সেপারেট বাই কমা। অনেকগুলা বানান ভুল করছি, তাই না? সমস্যা নাই, এটা বোঝার জন্যই দেওয়া। দেখেন আপনি জাস্ট তাকে বুঝাবেন, তাইলে সে এটা আপনাকে দিয়ে দিবে। আমি বলছি যে লাইন বাই লাইন দাও, প্যারাগ্রাফ স্টাইলে দাও, এবং এই হ্যাশট্যাগ গুলা কমা দিয়ে সেপারেট করে দাও। তো এই যে আমাকে সুন্দর করে লিখে দিল, এইটা আমি জাস্ট এখানে নিয়ে বসাই দিলাম, এই যে দেখেন বসে গেছে। ওকে, তা আমি এইগুলা দিব না, আমি এখানে তাকে বলি যে বাংলাদেশ বেস, বাংলাদেশ বেস। তাইলে আমাকে কিছু বাংলাদেশ বেস দিবে, সবগুলো আবার বাংলাদেশ বেস দিছে, এটাও আসলে অতিরিক্ত। তাহলে আমি বলি যে আগেরটাই দি, অথবা আগেরটা দিয়ে বলতে পারি যে উইথ 5 বাংলাদেশি ট্যাগ, তাহলে আপনি ওইভাবে দিতে পারেন, অথবা নিজে বসাই দিতে পারবেন। তা আমি এটা বসালাম, বসানোর পরে এখানে নিবে হলো 500টার মতো, মানে
500টা এটা কিন্তু ইয়ে না, ক্যারেক্টার না, কিন্তু 500 হইলো ওয়ার্ড। এই যে এখানে দুইটা ইয়ে আছে, ওয়ার্ড আছে, এই দুইটা মিলে আপনার ইয়ে নিবে। আবার 500 মানে যে একটা দুইটা তিনটা চারটা এরকমও কিন্তু না। ওকে, তো আমি এখান থেকে তাহলে বাদ দিই, এআই ভিডিও এডিটিং সফটওয়্যার না, এটা যেগুলো রিলেটেড না ওইগুলো আমি বাদ দেওয়ার ট্রাই করবো। ক্রিয়েশন, টেক্সট টু ইমেজ, অ্যানিমেশন, কন্টেন্ট ক্রিয়েশন, এআই ভিডিও জেনারেট, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আর্ট জেনারেশন, আচ্ছা ফিল্ম মেকিংটা বাদ দিলাম, নো কোড এআই ডিজাইন, এআই মার্কেটিং কন্টেন্ট, ওকে এইটা বাদ দিলাম। এআই এডিটিং টুলস বিগিনার, আচ্ছা এইটা বাদ দিলাম। না এইটা ক্যারেক্টারই সম্ভবত। তো এটা আমি যেগুলো আমার লাগবে না বাদ দিয়ে দিব। ওকে, আচ্ছা আর দুই একটা বাদ দিলেই আশা করি আর একটা বাদ দিতে হবে। কোনটা? চলতে থাক। এডিটিং টুলস, আচ্ছা এআই ডিজাইনটাই বাদ দিলাম। ওকে, যে এবার হয়ে গেছে তাই না, যেহেতু ফাঁকা আছে। বসবো না কেন, আপনি ওই যে এইভাবে আগে করে নেন, নিয়ে কপি করে এখানে এসে পেস্ট করেন ডাইরেক্ট, কুমা সহ দেন। তো আমার যেহেতু এখানে জায়গা আছে আমি বাংলাদেশ দিলাম, তারপরে এআই দিলাম। ওকে, দিয়ে এই যে আমি ফিল আপ করে দিলাম, আমার এটা ওকে হয়ে গেল। এত পর্যন্ত বুঝছি। এই যে এই জিনিসগুলা লেখা যারা সার্চ দিবে তাদের সামনে আমার এটা যাওয়ার পসিবিলিটি আরো বাড়বে। তো এইটা আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি আবার ওখানে গেলাম, ওইটার কাজ কিন্তু শেষ হয়নি, এইটার কাজ করছি। এই যে দেখেন এখানে অ্যাডভান্স সেটিং আছে না, অ্যাডভান্স সেটিংসে যান, যাওয়ার পর দেখেন এখানে আরো কিছু সেটিংস আছে। আপনাকে বলতেছে এটা কি ছোট বাচ্চাদের জন্য তৈরি কিনা বা তাদের জন্য কন্টেন্ট তৈরি করেন কিনা। আমি এইটা সবার জন্য কন্টেন্ট তৈরি করি, আমি এখানে ইয়েস দিলাম, যে সরি নো দিতে হবে তাই না, যদি আমি ছোটদের জন্য করি তাহলে এটা ইয়েস দেওয়া লাগবে, আর যদি এটা ছোটদের জন্য না হয় সেক্ষেত্রে নো দিতে হবে। ওকে, তারপরে এখানে আপনাকে এই যে এগুলো একটু পড়বেন। ওকে, এখানে দেখেন আপনাকে বলতেছে যে আপনি এই কন্টেন্ট গুলা হলো এই ক্যাপচার করার সুযোগ দিবেন কিনা, তারপরে এইটার হলো অ্যাডভার্টাইজমেন্ট চান কিনা, তারপরে অন্য কেউ এটা ক্লিক করতে পারবে কিনা, এগুলো একটু পড়ে পড়ে নিজেদের মতো ঠিক করে নেবেন। এটা খুব বেশি কাজ নাই এখানে আমার। জি, উপরে সেটিংস হলো আপনার ইয়ে করা, এটা ছোট বাচ্চাদের জন্য কিনা, আমি এটা নো দিলাম। তারপর দেখেন এই যে এখান থেকে আপনার কাজ আছে, নর্মালি আপনি শর্ট কন্টেন্ট যদি মানে করেন সেক্ষেত্রে এটা আপনার মানে না অ্যাভেলেবল করলেও হবে, বাট আপনি যদি লং করেন 15 মিনিটের বেশি যদি ভিডিও দিতে চান আপনার নর্মাল অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা দেওয়া যাবে না। এই জন্য আপনাকে কি করা লাগবে, নাম্বার ভেরিফিকেশন করতে হবে। কি ভেরিফিকেশন? নাম্বার। এই যে দেখেন আমার প্রথম এই স্ট্যান্ডার্ডটা আমার অ্যানাবল দেখাচ্ছে, সেকেন্ডটা কিন্তু অ্যানাবল হয় নাই। এইটা অ্যানাবল করার জন্য কি করা লাগবে দেখেন, এই যে আমার এখান থেকে নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, নাম্বারটা অ্যাড করলেই আমি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো। এখন 15 মিনিট তো গেল, আরো লং ভিডিও আপনি আপলোড করতে চাচ্ছেন, দেখলেন যে এই 1 ঘন্টার উপরে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টারও কিন্তু ভিডিও আছে ইউটিউবে। তো এইগুলোর জন্য আপনাকে এনআইডি অথবা ফেস ভেরিফিকেশন করতে হবে। এই যে এখানে দেখেন ভিডিও ভেরিফিকেশন করা লাগবে, অথবা ভ্যালিড আইডি দিতে হবে, অথবা চ্যানেলে ন্যূনতম দেখা যাচ্ছে ভালো রিচ এঙ্গেজমেন্ট থাকা লাগবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা করলেই আপনার এটাও অ্যাভেলেবল হবে, তখন আপনি অনেক বড় বড় ভিডিও দিতে পারবেন। দেওয়ার পরে এইগুলো করবেন, করে আপনি সেভ দিয়ে দেবেন।
করা যাবে তো নাকি? এইটা ভেরিফিকেশন করার আগে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। ফোন নাম্বার করলে এখানে অপশন আসবে। এখন কিন্তু দেখেন অ্যাক্সেস ফিচার এইটা কিন্তু অপশনই নাই। ওকে, তো ওইভাবে আপনি কি করবেন, করে নেবেন। তারপর দেখেন আপলোড, এখানে ডিফল্ট এখানে চলে আসলাম। এই আপলোড ডিফল্টটা হলো কি, এই যে আমার প্রতিটা ভিডিওতে এইগুলো আমার দেওয়া লাগে। বাট আপনি যদি চান যে একটা ফরম্যাট করে রাখবেন যেগুলো প্রতিটা ভিডিওতে অটোমেটিক ওই ফরম্যাটটা বসে যাবে, সেক্ষেত্রে আপনি ওইগুলো এখানে দিয়ে দিতে পারেন। তা আমি নর্মালি একটাই রাখবো, যে ওই যে আমাদের যেটা ব্যয় ছিল ওইটা আমি শর্ট ডিসক্রিপশন যেটা ছিল ওইটা আমি এখানে বসাই দেব। এই যে এটা দেওয়ার পরে আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করবো কিছু হ্যাশট্যাগ। এই যে এখানে যেগুলা করছি এইগুলাই আমি হ্যাশট্যাগ হিসাবে ইউজ করব। আমি এখন তাকে বললাম যে হ্যাশট্যাগ, সে আমাকে সেম জিনিসগুলাই হ্যাশট্যাগ করে দিল। ওকে, তা আমি এটা নিলাম, নেওয়ার পরে এখানে বসাই দিলাম। এখান থেকে যেগুলা আপনার ভাল লাগবে না ওইগুলো আপনি রিমুভ করে দিতে পারেন। তা আমি এইগুলা রাখতেছি। ওকে, ক্লিয়ার? টাইটেল দিচ্ছি না, কারণ টাইটেল তো প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা হবে, তাই না? ওকে, তারপরে দেখেন এখানে নিচে নিচে গিয়ে ভিজিবিলিটি, এইটা ভিজিবিলিটি কারা? পাবলিক মানে হলো যে কেউ দেখতে পারবে, প্রাইভেট মানে শুধু আপনি দেখতে পারবেন, আনলিস্টেড মানে হলো শুধু আপনি যাকে লিংক শেয়ার করবেন সে দেখতে পারবে। ওকে, এই যে নরমালি যে প্রাইভেট ভিডিওগুলো ওইগুলো আপনাদের আনলিস্টেড করে আপনাদের লিংক দিয়ে দেওয়া হয়। আপনার ওই লিংক ছাড়া নরমালি চ্যানেলে আসলে ওইটা কিন্তু দেখতে পাবে না, ওই লিংক থেকে আসলে দেখতে পাবে। তা আমি এটা যেহেতু পাবলিক অ্যাকাউন্ট খুলতেছি আমি পাবলিক দিলাম। তারপরে এই যে দেখেন ট্যাগ, এই ট্যাগে আমি ওই কিওয়ার্ডে যেগুলো দিলাম ওই সেম জিনিসগুলো এখানে ট্যাগেও বসাই দেব, কারণ ট্যাগ আর কিওয়ার্ড একই, একদম সেম জিনিস, জাস্ট ট্যাগে হলো ইয়ে থাকে নরমাল। হ্যাশট্যাগে কি হয়, ছোট হাতের অক্ষর দিয়েও হইতে পারে, এই বড় হাতের অক্ষর দিয়েও হইতে পারে। তারপরে আপনার কিওয়ার্ডে সেম, জাস্ট হ্যাশট্যাগে কোনো স্পেস থাকে না, কিওয়ার্ডে আবার স্পেস থাকে। এটা ছোট হাতেরও কিওয়ার্ড হইতে পারে, বড় হাতেরও হইতে পারে। আর ট্যাগের নরমালি দেখা যাচ্ছে সবগুলা আপনার প্রথম অক্ষর বড় হাতের আর বাকিগুলা ছোট হাতের রাখলে সবচাইতে ভালো হয়, অথবা যেভাবে মানুষ সার্চ দেয় কিওয়ার্ড যেরকম হয় ওই রকমই। তো আমি এখান থেকে দিয়ে দিলাম, এখানেও সেম, যে যেগুলা একটু কম গুরুত্বপূর্ণ ওইগুলো আমি বাদ দিয়ে দেব। ওকে, হয়ে গেছে। তাহলে এই যে আমাদের আর আলাদা করে এগুলা দেওয়া লাগবে না, অটোমেটিক এগুলা নিয়ে নেবে। তো এটা নেওয়ার পরে এই যে অ্যাডভান্স সেটিংসে যান। অ্যাডভান্স সেটিংসে এখান থেকে আপনি এখানে ওই আগের মতোই দেখেন, এখান থেকে আপনি যদি চান এই ইউটিউব লাইসেন্সটা অনই রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক যদি কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারেন। ক্যাপশন, এই যে আপনি দেখেন না যে বিভিন্ন হলো এই অটোমেটিক ক্যাপশন হয়, কিন্তু এটার জন্য আবার ডকুমেন্ট চাই, ঠিক আছে? তো এইগুলাতে হাত দেওয়ার দরকার নাই। টাইটেল এন্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কি রকম টাইপ হবে এগুলাতে হাত দেওয়ার দরকার নাই। আমি কি করবো, এই যে কমেন্ট, কমেন্ট আপনি অন করে রাখবেন নাকি অফ করে রাখবেন, এইটা আমরা অনই রাখবো। মডারেশন এইটা বেসিকই রাখবো। তারপরে এখানেও কাজ শেষ, আমি এখান থেকে সেভ দিয়ে দেবো। তাহলে দেখেন আমার দুইটা কাজ শেষ। আমি আবার সেটিংসে গেলাম, যাওয়ার পর এই যে পারমিশন, আমি এখন চাচ্ছি যে এই অ্যাকাউন্টে আমি এটা খুলছি এখান থেকে, তাই না?
আমি এখন চাচ্ছি এই অ্যাকাউন্টটা আমি কয়েকজন মিলে এটা ম্যানেজ করবো, বা আমারই অন্যান্য অ্যাকাউন্ট গুলাতে অ্যাক্সেস দিয়ে রাখবো, যাতে ওই অ্যাকাউন্ট গুলাতে গেলেও যাতে আমি এই চ্যানেলটা পাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ইনভাইটে ক্লিক দিয়ে এখানে যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা যার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেলটা লিখবেন, কারণ ইউটিউব কিন্তু জিমেলের সাথে সম্পর্কিত, তাই না? তা আমি জিমেলটা দিলাম, জি অ্যাক্সেস দেওয়ার মতো। এটা দিলে সেও আপনার এই অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবে। তো এই জিমেল দিলাম, তারপর আপনি কি টাইপ অ্যাক্সেস দিবেন। নরমালি ম্যানেজার মানি আপনাকে মানে সবই করতে পারবে, সে আপনাকে রিমুভও করতে পারবে। আর ডিজিটাল মানি হলো এটা হলো ওইটার ওই মডারেটরের মতো, ঠিক আছে, যে আপনাকে সবই করতে পারবে, শুধুমাত্র কি ছাড়া, রিমুভ ছাড়া। আর নিচে দেখেন এগুলা টাস্ক অ্যাক্সেস আছে, আপনি নির্দিষ্ট যদি কোনো কাজের জন্য তাকে টাস্ক অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে। তো নরমালি এডিটর অ্যাক্সেসটা ম্যাক্সিমাম মানুষ দিবে, এডিটর দিয়ে আমি ডান করে দিলেই ওই জিমেলে নোটিফিকেশন যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমার এইটার অ্যাক্সেস সে পেয়ে যাবে। তারপরে কমিউনিটি মডারেশন, এখান থেকে দেখেন এই যে অনেক সময় এই বাজে কমেন্ট আসতে পারে, লিঙ্ক দিতে পারে, ছবি দিতে পারে কমেন্টে, এইগুলো আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। কমেন্ট অন আছে, এখানে দেখেন লেখা আছে মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, এখান থেকে আপনি নোট যদি করেন ডোন্ট হোল্ড এনি মেসেজ, কোনো মেসেজ হোল্ডে যাবে না, হোল্ড পটেনশিয়ালি জি ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেসেজ, তার মানে এই যে আপনার যেগুলা রিলেটেড হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ওইগুলা রিমুভ করে দেয়, ফিল্টার করার মতো। তারপরে এইটা হলো আরেকটু অ্যাডভান্স আর কি। তা আমি নর্মালি প্রথম দিকে এটা যে কোনো মেসেজই রাখি। তারপরে এই যে ব্লক ওয়ার্ড, এখানে আপনি এখন ওয়ার্ড ব্লক করতে পারেন। যে ম্যাক্সিমাম মানুষ কি করবে, বলবে যে লিঙ্কে আসো, তো আমি এটা লিঙ্ক দিয়ে ইন্টার দিলাম, তাহলে এই যে কেউ যদি লিঙ্ক লেখে তাহলে ওই লিঙ্কটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ওকে, ওই কমেন্ট দেখাই যাবে না। বুঝতে পারছি? তারপরে আপনাকে কি করতে পারে, ইনবক্সে আসো, ইনবক্স, এই যে ইনবক্স দিলাম, তাহলে কি হবে, কেউ যদি ইনবক্স লেখাটা লেখে ডাইরেক্ট, তাহলে ওইটা আর অন্যরা দেখতে পারবে না। ওকে, এইভাবে আপনি যেগুলা বেশি, আপনি কয়েকদিন ইউটিউব চ্যানেল চালাইলে বুঝতে পারবেন যে কি ধরনের কমেন্ট, মানে বাজে কমেন্ট গুলো আসতেছে, ওইগুলো আপনি এখানে ব্লক করে দিতে পারবেন। তারপর এই যে হোল্ড কমেন্ট উইথ হ্যাশট্যাগ অ্যান্ড ইউআরএল ফর রিভিউ, এইটা যদি ক্লিক দেন তাহলে আপনার ওই কমেন্টে যদি কেউ হ্যাশট্যাগ বা লিঙ্ক দেয় ওইটা পাবলিশ হবে না, ওইটা আপনার কাছে রিভিউ হয়ে আসবে যে আপনি এটা পাবলিশ করতে চান কি চান না, অ্যাপ্রুভের মতো, অ্যাপ্রুভাল চাইবে। তো আপনি যদি এই অ্যাপ্রুভাল করেন সেক্ষেত্রে পাবলিশ হবে, তাছাড়া হবে না। তো এই তিনটা এখানে ছিল। তারপরে ইউজার ম্যানেজমেন্টে গিয়ে আমি এখানে এই যে ওখান থেকে আমি পেজের ডাইরেক্ট অ্যাক্সেস দিয়েছি, এখান থেকে আমি এই যে এই কাজগুলা যারা করবে তাকে আমি অ্যাক্সেস দিতে পারি। তার ইমেলটা লিখবো ডট বিজি, অথবা তার চ্যানেলের নাম লিখবো ডাইরেক্ট এমডি জেমস ফিনান্সার, এই যে চ্যানেল চলে আসে। আমি যদি তাকে মডারেশন অ্যাক্সেস দিই তাহলে আমি এই অ্যাকাউন্ট থেকে আমি এইগুলা নিয়ন্ত্রণ করতে পারবো। তারপরে এই যে আপনার অ্যাডভান্স স্ট্যান্ডার্ড মডারেশন দিতে পারেন। তারপরে আপনি এই যে অ্যাপ্রুভাল ইউজার দিতে পারেন, যে কারা হলে এগুলা অ্যাপ্রুভাল করতে পারবে, অর্থাৎ এইগুলা নরমালি আপনার এই ইয়ের মতো, এই অ্যাক্সেস দেওয়ার মতো, যে আপনি কি টাইপ অ্যাক্সেস, টাস্ক অ্যাক্সেস যেটাকে বলে, যে আমি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কাউকে অ্যাপ্রুভ দিব, তো এইগুলো আপনি এখান থেকে করতে পারবেন, এইগুলো একটু দেখে দিবেন। তারপরে চ্যানেল গাইডলাইন, এখান থেকে আপনার চ্যানেল রিলেটেড যদি কোনো ওয়েলকাম মেসেজ লিখতে চান তাহলে এখানে আপনি ওয়েলকাম মেসেজ দিতে পারেন। তা আমি এখানেও ওইটাই ওয়েলকাম মেসেজ হিসাবে রাখলাম, কিন্তু এত বড় নিবে না, আপনার এখানে 85 ওয়ার্ডের মধ্যে নিবে, তা আমি এইটা দিই।
ও এটা আরেকটা, জি, নতুন যারা আসবে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, ওয়েলকাম মেসেজ। কমেন্ট করলে না, নতুন যারা মেম্বার আসবে যুক্ত হবে সাবস্ক্রাইব করবে, জি। তো ওয়েলকাম মেসেজ আমি দিলাম। তারপরে এখানে গাইডলাইন দিতে পারে যে কি কি বিষয় ফলো করতে হবে তাকে। তো এগুলা দিয়ে আমি এখান থেকে সেভ করে দেব। ওকে, তারপরে আবার সেটিংসে গেলাম, যাওয়ার পরে অ্যাগ্রিমেন্ট। এইটা আমাদের যখন মনিটাইজেশন আসবে, ক্রাইটেরিয়া ফিল হবে, তখন আমাদেরকে কিছু অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। আর এখানে কিছু তাদের রুলস দেওয়া আছে, এগুলো আপনাকে পড়তে বলতেছে। ওকে, তো এই যে দেখেন আমাদের কিন্তু বেসিক কাস্টমাইজেশন শেষ। এখন দেখেন এর বাইরে এই যে এখানে দেখেন ড্যাশবোর্ড আছে। আমার চ্যানেলের মধ্যে যা হবে এইটা সবকিছু আমি এই ড্যাশবোর্ডে দেখতে পারবো। এখন এখানে আসবেন কিভাবে? আপনি যদি youtube.com লেখেন, লিখলে এই যে এরকম আসবে। এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক দেওয়ার পর দেখেন লেখা আছে ভিউ ইউর চ্যানেল। ভিউ ইউর চ্যানেল করলে আপনার চ্যানেলটা আসবে। তারপরে এই যে প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও। কাস্টমাইজ থেকেও যাইতে পারে, আবার ইউটিউব স্টুডিও থেকেও যাইতে পারে। ইউটিউব স্টুডিওতে গেলে এই যে এটা হলো আমাদের ড্যাশবোর্ড। এখানে যত ভিউ হবে, যত সাবস্ক্রাইব হবে, 24 ঘন্টা পর পর এটা আপডেট নেবে। তারপরে কন্টেন্ট, আপনি যে কন্টেন্ট গুলা আপলোড করবেন এইগুলো আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এখান থেকে চ্যানেল ভিডিও এসিও আমরা দেখব, এসিও এখান থেকে করা যাবে। তারপরে অ্যানালিটিক্সে গেলে আপনি কি ধরনের পারফরমেন্স করতেছে আপনার চ্যানেলের ভিডিওগুলা, এগুলো আপনি দেখতে পারবেন। কত ভিউ হইলো, কত ওয়াচ টাইম হইলো, কত সাবস্ক্রাইব হইলো, এইগুলা। তারপরে কমিউনিটি থেকে আপনি এখান থেকে এই ইয়ের মতো, ফেসবুকের মতো এখানেও কিন্তু পোস্ট দেওয়া যায়। এই পোস্টগুলা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে সাবটাইটেল, আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজে ইয়ে করেন, কন্টেন্ট তৈরি করেন, পরবর্তীতে ওইটা যদি আপনি সাবটাইটেল অ্যাড করতে চান, যদিও এটা সবগুলো চ্যানেলে দেয় না, অ্যাভেলেবল করে না, আপনার অ্যাকাউন্টটা বড় হলে তখন আপনি করতে পারেন। যেমন মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখবেন যে আপনি যেই দেশ থেকে দেখতেছেন ওই ভাষাতেই কনভার্ট হয়ে যায়। ওকে, তারপর দেখেন কন্টেন্ট ডেটেকশন। এখানে আপনার কন্টেন্ট যদি কেউ ব্যবহার করে, অথবা আপনি যদি কারো কন্টেন্ট ব্যবহার করেন, এতে যদি কোনো প্রবলেম হয় বা আপনি কাউকে এই কপিরাইট স্ট্রাইক মারতে চান, এইগুলা আপনি এখান থেকে এই করতে পারবেন। ঠিক আছে, আপনার ভিডিও যদি কেউ আপলোড করে এখানে আপনার নোটিশ আসবে, ওখান থেকে আপনি ক্লেম করতে পারেন। তো তারপরে এখান থেকে আপনার এখানে আপনার যখন কন্টেন্ট বেশি আপলোড দিতে থাকবেন, দিতে দিতে দেখা যাচ্ছে আপনার যখন এটা মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হবে, তখন আপনি এখানে ওই ডিটেলস গুলা দেখতে পারবেন। মনিটাইজেশনের জন্য টোটাল 2টা ক্রাইটেরিয়া। কয়টা? কি কি বলেন? এখানে দেখেন প্রথম ক্রাইটেরিয়া হলো সর্বনিম্ন 1000। কত? 1000 সাবস্ক্রাইব লাগবে। 1000 সাবস্ক্রাইব কয় দিনে? কয় দিনে বলেন? 1000 সাবস্ক্রাইব হলো আপনার চ্যানেলের জীবন দশায়, এটার কোনো নির্দিষ্ট টাইম নাই। বুঝতে পারছি? অর্থাৎ আপনার চ্যানেল আজকে খুলছেন, আজকে খোলার পর থেকে আপনি 2 বছরে করছেন, 5 বছরে করছেন, 10 বছরে করছেন, সমস্যা নাই। আপনার টোটাল 1000 সাবস্ক্রাইব থাকা লাগবে। বুঝতে পারছি? ওকে, আর যে মানে টাইম লিমিটটা যেটা আছে সেটা হলো ওয়াচ টাইমের। এখানে দেখেন লেখাই আছে ওয়ান অফ দি ফলোইং, অর্থাৎ এই যে দুইটার মধ্যে যে কোনো একটা ফলো করতে হবে। হয় আপনাকে কি করা লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম করাতে হবে, মানে লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এইটা কয় দিনে? এই যে এইটা দেখেন লেখা আছে, এইটা হলো 1 বছরে। বুঝছেন? মানে সাবস্ক্রাইবটা হলো আপনার কোনো ওইটা টাইম নাই,
আপনার চ্যানেল খোলা থেকে শুরু করে আপনার চ্যানেলের জীবন দশায় আপনাকে 1000 সাবস্ক্রাইব করতে হবে। আর এই যে ওয়াচ টাইম আছে এইটা আপনাকে 1 বছরের মধ্যে করতে হবে। কত? জি, কত কত করতে হবে? 4000 ঘন্টা। অথবা কি করতে হবে? 90 দিনের মধ্যে আপনাকে 10 মিলিয়ন শর্ট ভিডিওতে ভিউ করতে হবে। ওকে, মানে হয় এইটা অথবা এইটা, দুইটার মধ্যে যে কোনো একটা যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে। হয় আপনার 90 দিনের মধ্যে 10M কি করা লাগবে, শর্ট ভিডিওতে ভিউ লাগবে, অথবা আপনার কি লাগবে 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এই দুইটা হলো ক্রাইটেরিয়া, একটা হলো 12 মাস আর একটা হলো 3 মাস। ক্লিয়ার? তো এই দুইটা যখন মানে ফিল আপ করবেন তখন আপনার এখানে অ্যাপ্লাই নাও অপশন থাকবে, অ্যাপ্লাই ক্লিক দিলে আপনি ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখান থেকে দেখেন আপনি এই যে পেজটা আমরা কাস্টমাইজ করলাম, ওই কাস্টমাইজে ক্লিক দিয়ে এই যে এখান থেকেও কাস্টমাইজ করা যাবে। তারপর ইউটিউবের নিজস্ব কিছু অডিও আছে যেগুলো আপনি ইউজ করলে কোনো ধরনের কপিরাইট আসবে না। ওকে, এই যে এইগুলা অডিও ইউটিউব আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছে, এইগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের এখানকার বিষয়। এত পর্যন্ত বুঝছি? শিওর? ওকে, এত পর্যন্ত বুঝলে এখান থেকে দেখেন লেখা আছে সেটিংস, তাই না? এই সেটিংসে আমরা আরেকবার গেলাম। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে চ্যানেল। চ্যানেলে যাওয়ার পর অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে রিমুভ ইউটিউব কন্টেন্ট আর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এই যে আপনি যদি কন্টেন্ট রিমুভ করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন, আর ইউটিউবটাই যদি ডিলিট করতে চান এখানে ক্লিক দিবেন। দিলে এই যে আরো আপনার এখানে অপশন আসবে, এখান থেকে দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাড অর রিমুভ ম্যানেজার। এখানে লেখা আছে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিংস। এখান থেকে ভিউ অ্যাডভান্স সেটিংস এ ক্লিক দেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ইউজার সেটিংস গুলা দেওয়া আছে। বিলিং এন্ড পেমেন্টে গিয়ে আপনি ওই যে যখন মনিটাইজেশন পাবেন তখন যেগুলো অ্যাড করা লাগবে কার্ড বা যেখানে ব্যাংক ইনফরমেশন, বা আপনি যদি ইউটিউব থেকে অ্যাড রান করতে চান এগুলা তখন আপনার এখানে এই টাকা পয়সার বিষয়গুলো এখান থেকে করতে পারবেন। তারপরে কানেক্ট অ্যাপস, এই যে এখানে অনেক অ্যাপসের সাথে কোলাবরেট করে এগুলো আপনি কানেক্ট করতে পারবেন। প্রাইভেসি থেকে তাদের আপনি হলো দেখাইতে পারবেন যে এই যে আপনার যে সাবস্ক্রাইবার গুলো আছে আপনি যদি চান যে সবাই দেখতে পায় তাহলে এটা অফ করে রাখবেন। এখানে দেখেন কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, মানে কি এটা শুধু সাবস্ক্রাইবার কতজন আছে দেখা যাবে, বাট ওখানে ক্লিক দিলে কিন্তু সাবস্ক্রাইব মানে কে কে করছে এটা দেখা যাবে না। ওকে, তারপরে এই যে মেনশন, কাউকে মেনশন করতে পারবে কিনা, আপনি যদি চান যে না কাউকে মেনশন করতে দিবেন না সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা অফ করে রাখতে পারবেন। তারপরে লাইভে চ্যাট থাকবে কিনা, তারপরে আপনার হাই লেভেলের স্টিকার তারপর চ্যাট এগুলা দিতে পারবে কিনা, এগুলা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্লেব্যাক এন্ড পারফরমেন্স থেকে দেখেন এখান থেকে এই যে ইন্ট্রো আছে, সাবটাইটেল আছে, ব্রাউজিং আছে, এগুলা আপনারা একটু দেখে নেবেন। ওকে, এখানে তারপর নোটিফিকেশন আছে। অ্যাকাউন্টে যাই, এই যে কি কি টাইপের নোটিফিকেশন আপনি মানে পাইতে চান, কি কি পাইতে চান না, এগুলো আপনি সবগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরে অ্যাকাউন্ট থেকে আমি অ্যাকাউন্ট গুলাও এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এত পর্যন্ত পারা যাবে? এখন দেখেন এই অ্যাকাউন্টটা যদি ডিলিট করতে চান এই যে এখান থেকে অ্যাড অর রিমুভ ম্যানেজার এখানে ক্লিক দিবেন। যাওয়ার পরে এখানে নিচে গিয়ে দেখেন ডিলিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এই যে এত পর্যন্ত যত পর্যন্ত দেখাইলাম
এত পর্যন্ত সবাই কমপ্লিট করবেন। ওকে, কমপ্লিট করার পরে আমাদের নেক্সট ক্লাসে আমরা এই ইউটিউব ভিডিও এসইওর কাজ দেখব। তো এসইও করার জন্য ন্যূনতম আপনার ভিডিও লাগবে। সবাই ন্যূনতম 3টা করে ভিডিও, কি বললাম, 3টা করে ভিডিও আপলোড দিয়ে নিয়ে আসবেন, বুঝছেন? আর এই ভিডিওর মানে যেটা লেন্থ হবে, এই লেন্থ কিন্তু মানে নর্মালি আপনি যদি রেশিও অনুযায়ী আপনার হবে। আপনার রেশিও যদি শর্টস রেশিও হয় তাইলে ওইটা কিন্তু শর্টসে যাবে। আপনার রেশিও যদি ভিডিও হয় তাইলে ভিডিও যাবে। আমরা এই দিয়ে ভিডিও করছি, ওখানে শর্টস করছিলাম, তাই না? ওখানে আপনাকে ভিডিও করতে হবে, কারণ শর্টসের আপনি এসিও করতে পারবেন না। এসিও আপনার লং ভিডিওতে করা লাগবে, এই জন্য আপনারা ভিডিও রেশিওটা নেবেন। বুঝাইতে পারছি? নেওয়ার পরে আপনি এখানে আপলোড দিবেন কিভাবে, এই যে আমি আপলোড দেওয়া দেখাচ্ছি। আপনি চ্যানেলের মধ্যে আসলেন, আসার পরে এই যে এখানে ক্রিয়েট থেকে আপলোড ভিডিও। আমি এখানে যদি আপলোড দেই, ধরেন কাটটা দেওয়া যায়, দেখি। আমার কাছে অনেকগুলা ভিডিও আছে, নো প্রবলেম। ওকে, এখান থেকে আমি একটা এই ভিডিওটা দিব, ঠিক আছে? এই, আমাকে দেখেও স্ক্রল করবি? আমি কিন্তু হট, কেয়ারফুল, ডায়েট কাল থেকে। আজ আমাকে খা, খাস না তাহলে আমি নিজেই খেয়ে ফেলি। ওকে, আচ্ছা, এইটা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে কি করব, আপলোড দিব। বাট ওখানে তো ভিউ লেখা আছে, ওয়াটারমার্ক আছে, ওইটা আমাকে রিমুভ করা লাগবে তো, তাই না? রিমুভ করার জন্য আপনি ক্যানভাতে আসবেন। ক্যানভাতে এসে ওইটা যেহেতু রিলস, এখান থেকে ক্লিক দিবেন হইলো টেমপ্লেটে, অথবা আপনি হোমে চলে যান। হোমে গিয়ে আপনি টেমপ্লেটে ক্লিক দিবেন। কোথায়? টেমপ্লেট দিলাম। টেমপ্লেটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি লিখবেন, অথবা ক্রিয়েটে দেন। ক্রিয়েট থেকে ইজি খুঁজে পাওয়া, ক্রিয়েট থেকে এই যে আপনি দেখেন এখানে ভিডিও আছে, ভিডিও সিলেক্ট করেন। করার পর আমি যেহেতু ইউটিউবে রিলস আপলোড করব, তো এই যে ইউটিউব শর্টস, এইটা সিলেক্ট করব। করলে এই যে শর্টস চলে আসছে, তাই না? এখান থেকে আমি এখন কি করব, এটা ক্লিক দিলাম। দেওয়ার পর ওই ভিডিওটা আপলোড দেওয়া লাগবে আমাকে। তো একটু অপেক্ষা করি, একটু নেট স্লো কাজ করতেছে। এই যে এখান থেকে আপলোড, আপলোড থেকে আপলোড ফাইল, এই ভিডিওটা আমি এখান থেকে আপলোড করে দেব। তারপরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই যে এখানে চলে আসছে, তাই না? এই যে এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারেন, আনলিঙ্ক করতে পারেন, করে এটা একটু পুরো পেজ করতে পারেন। তো আমি এটা করে দিছি। ওকে, তো এইটা হলো ভিডিও। এখানে দেখেন আমার ওয়াটারমার্ক আছে, এই আমি চাচ্ছি এই ওয়াটারমার্কটা একটু সরাবো। এই, আমাকে দেখেও স্ক্রল করবি? আমি কিন্তু হট। এখন এই যে এখানে আমার এইটা ইয়ে দেওয়া লাগবে, তাই না? এখান থেকে আমি দুই ভাবে করতে পারি। এটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে এই যে যত পর্যন্ত নাই অত পর্যন্ত আপনি একটু ইয়ে করে দেন। এই যে দেখেন এখন আছে, বুঝতে পারছি। এই, ডাবল ক্লিক আমাকে দিবেন, দেখেও দিয়ে স্ক্রল করবি? আমি কিন্তু হট, কেয়ারফুল, ডায়েট কাল থেকে। আজ আমাকে খা, খাস না তাহলে আমি নিজেই খেয়ে ফেলি।
তো আমি কি করলাম, ওই যে যত পর্যন্ত লগো আছে ওইটা আমি কেটে দিছি, তাই না? এইটাও করতে পারেন, অথবা আপনি এই ভিডিওটা ঠিক রাখেন, রেখে আপনি এখান থেকে এলিমেন্টে গিয়ে আপনি ফলো এরকম একটা ইউজ করেন, করে ওখানে যেখানে আহ, ওই ওয়াটারমার্কটা আছে ওই ওয়াটারমার্কের উপর এটা বসাই দেন। তো আমি এটা একটু জুম করে নিই। এই দেখেন এখানে ফলো, এই যে শুধু এত পর্যন্ত দেওয়া আছে, তাই না? তো আমি এটার উপরে এটা বসাই দিলাম। এখন কি বোঝা যায়? ওয়াটারমার্ক তো আর বোঝা যায় না, তাই না? এই যে আমার ফলোর জন্য ইনভাইট হয়ে গেল, আবার ওয়াটারমার্কও রিমুভ হয়ে গেল। কিন্তু এটা গেছে কোথায়? বাইরে গেছে। আমাকে তো ভিডিওর মধ্যে রাখতে হবে। তো ভিডিওর মধ্যে দিয়ে দিই। এই যে পুরো ভিডিওতে আমি এটা বসাই দিলাম। এখন আমি এটা একটু আরেকবার লাস্ট বারের মতো ওপেন করে দেখে নেব। দেখে নেওয়ার পরে শেয়ার থেকে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমি একটু দেখি। এই, আমাকে দেখেও স্ক্রল করবি? আমি কিন্তু হট, কেয়ারফুল, ডায়েট কাল থেকে। আজ আমাকে খা। খাস না? তাহলে আমি নিজেই খেয়ে ফেলি। ওকে, হয়ে গেছে। আমি এখন কি করব, এইটা আমি এখানে আপলোড দেব। আপলোড দেওয়ার জন্য কি করব বলেন? কি করব? এখান থেকে কোথায় যাব? এই যে ক্রিয়েট, ক্রিয়েট থেকে আপলোড ভিডিও, এখান থেকে আপলোড ফাইল, এই যে আপলোড করে দিলাম। দেওয়ার পর এইটার এখন কি ক্যাপশন হইতে পারে বলেন? টাইটেল কি হইতে পারে? এইটাও যদি আইডিয়া না থাকে তাহলে কি করবেন? স্ক্রিনশট নেন, লাইভ শট ইয়ে করে ফেলছে নাকি? ওকে, এই যে এটার আমি স্ক্রিনশট নিলাম, নিয়ে চ্যাট জিপিটিতে দিলাম, দিয়ে বললাম যে ইউটিউব টাইটেল ফর দিস সিরিজ। দেখেন, আই মেড এ টকিং পিৎজা উইথ ইউজিং এআই। তো এটা যদি আপনি দিতে চান দেন, সমস্যা নাই। তো আমি এখানে এইটা বসাই দিলাম। আমরা এখানে ছিলাম আপলোডে, এখান থেকে সিলেক্ট ফাইল দিলাম। দেওয়ার পর এইটা আমি সিলেক্ট করলাম। আমি আগেও বলছি, আবার বলতেছি, এখানে এই যে আপনার রেশিও অনুযায়ী ভিডিও যাবে। আমার এইটা রিলসের রেশিও, আমার এটা রিলসে যাবে। যদি এই রেশিওটা ভিডিওর করেন তাহলে ভিডিওতে যাবে। এখানে এখন আমার কি দেওয়া লাগবে? টাইটেল। তা আমি টাইটেলটা দিলাম। দেওয়ার পরে এই যে আমি, ওই যে মনে আছে আমরা সেটিংস থেকে আমরা এইগুলা আগে দিয়ে দিয়েছিলাম, এই জন্য এই যে আমার আর নতুন করে দেওয়া লাগতেছে না। আমি নিচে যাব, নিচে গিয়ে এখান থেকে দেখেন আমরা ওখানে ট্যাগ দিয়েছিলাম, ট্যাগও এখানে অটোমেটিক চলে আসবে। এই যে দেখেন এগুলো অটোমেটিক চলে আসছে, আমরা যা যা ওখানে দিব অটোমেটিক এগুলো এখানে চলে আসবে। এইটা যা সিলেক্ট করতে পারেন ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরি কি? এইটা ইআই কন্টেন্ট, তাই না?
তা আমি আগে দেখবো যে ইআই কন্টেন্ট এখানে আছে কিনা। ট্যাবেল স্পোর্টস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা ইআই কন্টেন্ট নাই, সেক্ষেত্রে আমার এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়বে না, হাই এন্টারটেনমেন্টের মধ্যেও পড়ে। উপরে এই যে এইটা আমি দিয়ে দিলাম। ওকে, দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এই যে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এখানে কাজ নাই, নেক্সটে দিব। এখানে আপনার এইটা যদি কপিরাইট আসে সেক্ষেত্রে এইটার পরবর্তীতে আপনাকে যাইতে দিবেন। ওকে, তো এইটাও প্রবলেম নাই, আমি নেক্সট দিলাম। দেওয়ার পরে এইটা হলো পাবলিক, আমরা ওই যে ওখানে করে দিয়েছিলাম পাবলিক আছে। এইটা আমি এখনই যেহেতু পোস্ট করব এখান থেকে পাবলিশ দিয়ে দিলাম, তাইলে এটা আমার পাবলিশ হয়ে যাবে। জি, আনলিস্টেড থাকা ভালো। আনলিস্টেড থাকলে তো কেউ দেখলোই না, তাইলে ভালো কি বুঝলি? হ্যাঁ, এই যে এই জন্যই তো এডিট করে দিলাম আমরা। আচ্ছা, এটা যার ক্ষেত্রে যেটা মনে হয়, বুঝছেন? ওকে, দেওয়ার পরে এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এটা আমার কিন্তু এটা এই যে শর্টস এর মধ্যে আমি পাবো, এই যে এটা আপলোড হয়ে গেছে। ওকে, তো এই যে আগেরটা হলো আমরা আপলোড দিতে গিয়ে আমরা করি নাই, তো আমরা এটা ডিলিট করে দিলাম। তাহলে এই যে এটা আমার আপলোড হয়ে গেছে, এইটা আমার চ্যানেলে আসলে যে কেউ দেখতে পারবে। আমার এখানে কিন্তু 0 সাবস্ক্রাইবার, তাই না? এরপরও দেখবেন এটা মোটামুটি কি পরিমাণ ভিউ হয় আমি নেক্সট ক্লাসে, অথবা আপনারা এখন কাজ করবেন এর মধ্যে কত হয় এটা তখন দেখবো আমরা। ঠিক আছে, এই এত পর্যন্ত যত পর্যন্ত দেখালাম এত পর্যন্ত এখন আপনারা করে ফেলেন।